ফাঁকি দিয়ে প্রাণী পাখি উড়ে গেল, আর এলো না। পর্দায় যাকে দেখলেন আর যার কণ্ঠ শুনলেন তিনি গহরজান। ভারতীয় উপমহাদেশে প্রকাশিত প্রথম বাংলা গ্রামোফোন রেকর্ডে ছিল তারই কণ্ঠ। বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া এই শিল্পী গ্রামোফোন যুগের প্রথম তারকা শিল্পী। উপস্থিত সুধী, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতার আসরের এবারের আয়োজন কলের গান। নাম শুনেই বুঝতে পারছেন বরাবরের মতো এবারও আমরা আপনাদের ব্যতিক্রম কিছু উপহার দিতে যাচ্ছি। আমাদের আজকের আসরে আমরা বেছে নিয়েছি 19 শতকের প্রথম থেকে 60-এর দশক পর্যন্ত গ্রামোফোনে প্রকাশিত এমন কিছু বাংলা গান যা আমাদের অনেক পরিচিত, কিন্তু যারা এই গানগুলো গেয়েছিলেন তাদের অনেকই হয়তোবা আমরা জানি না। আমাদের আজকের আসরে আমরা গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত সেই গানগুলো শুনব, শিল্পী সম্পর্কে জানব এবং সাথে সাথে আমাদের শিল্পীরা আপনাদের সেই গানগুলো গিয়ে শোনাবেন। প্রথমে যে গানটি শুনছিলেন গহরজানের কণ্ঠে, সেই সময়ের অনেক শিল্পী গানের জন্য সম্মানের পরিবর্তে গানের শেষে নিজের নাম বলাকে অনেক বেশি সম্মানের মনে করতেন। এজন্যই গহরজান তার গান শেষে বললেন, মাই নেম ইজ গহরজান, দিস ইজ আ বেঙ্গলি সং। বিস্ময়কর হলো আর্মেনিয়ান বংশোদ্ভূত ভিক্টোরিয়া হেমিং এবং উইলিয়াম রবার্ট ইওয়ার্ডের কন্যা অ্যাঞ্জেলিনা ইওয়ার্ডই ছিল পরবর্তীকালের গহরজান। বাবা উইলিয়াম কর্মসূত্রে এসেছিলেন পাটনায়। 1879 সালে ভিক্টোরিয়া আর উইলিয়ামের বিবাহ বিচ্ছেদের পরে ভিক্টোরিয়া ভারতবর্ষে থেকে যান, ইসলাম ধর্ম গ্রহণ করে হন মালেকা যান, আর শিশু অ্যাঞ্জেলিনা হয় গহরজান। 1883 সালের কথা। মা আর মেয়ে দুজনেই উচ্চাঙ্গ সঙ্গীত শিখে বহু গুণী শিল্পীর কাছে শিখতে থাকেন এবং ওস্তাদের কাছে তালিম নিয়ে হয়ে ওঠেন ধ্রুপদ, খেয়াল আর ঠুমরির গুণী শিল্পী। 1902 সাল ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক আশ্চর্য সময়। গ্রামোফোন কোম্পানি রেকর্ড করে গহরজানের কণ্ঠ। 1902 থেকে 1920 সাল পর্যন্ত গহরজান 10টিরও বেশি ভাষায় রেকর্ড করেন 600টি গান। আজকে যে গানটি শুনলেন সেটি মূলত 1906 সালের রেকর্ড। উপস্থিত শুধু আসুন মূল আসরে প্রবেশ করা যায়। প্রথমেই আমাদের নির্বাচিত শিল্পী কানন দেবী। যে গানটি আমরা আজকে শুনবো সেটি হলো যদি ভালো না লাগে তো দিও না মন। এই গানটির সুরকার কমল দাশগুপ্ত এবং গানটির কথা প্রেমেন্দ্র মিত্রের। এটি 1943 সালের যোগাযোগ ছায়াছবির অত্যন্ত জনপ্রিয় একটি গান। আসুন প্রথমে গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত এই গানটি শুনি।
আসুন এবারে কানন দেবী সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যায়। 1916 সালে পশ্চিম বাংলার হাওড়ায় জন্ম নেওয়া কানন দাসী বেড়ে ওঠেন দারিদ্র্যের মধ্য দিয়ে। বাবার মৃত্যুর পরে কানন দাসী 10 বছর বয়সে জ্যোতি স্টুডিওর ব্যানারে জয়দেব ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অবতীর্ণ হন। ছবির খাতিরে তার নাম বদলে রাখা হয় কাননবালা। কাননবালা এরপর ওস্তাদ আল্লাহ রাখার কাছে সঙ্গীতে তালিম নেন এবং মেগাফোন গ্রামোফোন কোম্পানিতে সিঙ্গার হিসেবে কাজ করেন। এরপর তিনি অনাদি দস্তিদারের কাছে রবীন্দ্রসঙ্গীত শেখেন। ছবির প্রয়োজনেই পরে তার নাম কাননবালা থেকে কানন দেবী রাখা হয়। তার অভিনীত অসংখ্য ছবির মধ্যে জয়দেব, মা, খনি কম, ঋষির প্রেম উল্লেখযোগ্য। 1992 সালে 76 বছর বয়সে কানন দেবী মৃত্যুবরণ করেন। এবারে কানন দেবীর এই গানটি আমাদের গেয়ে শোনাবে কাকুন।